হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি অপর্ণা চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে গাজরের হালুয়া। তো নর্থ ইন্ডিয়াতে থাকি, তো গাজরের হালুয়া না বানালে কী করে চলবে। তো আমি বানিয়েছি, তো তোমাদেরকেও তো বানাতে হবে। তার জন্য আমি রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে 1 লিটার দুধ নিয়েছি, সেটাকে ভালো করে ফুটিয়ে হাফ করে নিয়েছি। এরপর আমি 1 কিলো গাজর ছিল, সেটাকে পুরো গ্রেট করে পরিষ্কার করে আগে থেকে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে তারপরে ওটা গ্রেট করতে হবে এবং জল যেন না থাকে সেই অবস্থাতে এগুলো গাজরগুলো গ্রেট করে দুধের মধ্যে পুরোটাই দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে কন্টিনিউয়াস মানে ফুটাতে হবে এবং একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে এটা একটুখানি সিদ্ধ হয়ে যায়, কারণ গাজরটা সিদ্ধ হওয়ার খুব দরকার। কিন্তু মাঝে মাঝে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। তো সেই কথা রেখে একটু সাবধানে এটাকে করতে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু খুব সহজ, যেটা আমি প্রায়শই বানিয়ে থাকি, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো প্রথমে এই যে গাজরটা দিলাম, তারপরে দেখো একটা ঢাকা দিয়ে দেবো, কিন্তু পুরো ঢাকা একদম চেপে দেবো না, কারণ তাতে করে দুধটা উপরে চলে আসে। তো তাই একটু হালকা ঢাকা দিলাম। দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটু অরেঞ্জ অরেঞ্জ কালার হয়ে গেছে পুরো। তো এইভাবে এটাকে বারবার দেখতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। একটা পর্যায়ে যখন একটু দুধটা কমে যাবে, তখন দেখো এই কাজু কিশমিশ এই দুটোই আমার কাছে ছিল, তো এই দুটো দেবো। একটু পারলে তোমরা এলাচের গুঁড়ো দেবে, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর নারকেলের কুচি যদি তোমার থেকে থাকে তাহলে সেটা দিতে পারো। দেখো এই 1 কিলো গাজরের মধ্যে আর 1 কিলো দুধের মধ্যে আমি এই হাফ কাপ মতো চিনি দিলাম। খুব বেশি চিনি দেবে না, তাহলে কিন্তু ভীষণ মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো এইটা দিয়ে এবার ভীষণ সুন্দর করে এটাকে নাড়াতে হবে। এই যে লাস্ট পর্যায়টা, দেখো আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে দুধের সর, যেটাকে বাড়িতেই যেটা আমি তুলে রাখি, সেটা আমি অর্ধেকটা মতো দিয়ে দিলাম, যতটা আমার ছিল। যেহেতু দুধটা পিওর দুধ ছিল তাই আমি আর বেশি দিলাম না। লাস্টে 1 চামচ ঘি দিতে হবে, কিন্তু এখন দেওয়ার দরকার নেই। এখন এই অবস্থাতে এটা পুরো নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু নাড়াচাড়াটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই সময় ভীষণ নিচে লেগে যাওয়ার সময় থাকে। যেহেতু দুধটা একদম শুকিয়ে গেছে, তাই তোমাদেরকে এই সময় বারবার মানে ওখানে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে নাড়তে হবে। প্রথমটা তুমি ছেড়ে ছেড়ে কাজ করতে পারো, কিন্তু এই সময় তোমাকে ওখান থেকে হিললে চলবে না, ওখানেই দাঁড়িয়ে থেকে তোমাকে নাড়তে হবে, মানে একটু সময়টা দিতে হবে। তো এই সময় খুব ভালো করে নাড়াচাড়া করে একদম সুন্দর করে, দেখো আমার কিচেন মেসি কিচেন, তো যাই হোক তোমাদেরকে দেখানো দরকার ছিল, তাই তোমাদের সাথে তো সবটাই শেয়ার করছি। তো পুরোটাই দেখো। তো এইভাবে এটাকে নাড়াচাড়া করতে করতে দেখছো ধোঁয়া উঠছে, মানে একদম যখন লেগে লেগে যাচ্ছে, ব্যাপারটা একদম শুকিয়ে যাচ্ছে, সেই সময় কন্টিনিউয়াস এটাকে ভালোভাবে নাড়তে হবে। এইটাই লাস্ট পর্যায়টাই বেশি ইম্পর্টেন্ট। এই সময় তুমি কোথাও যেতে পারবে না এবং তোমাকে বারবার মানে নিচে পর্যন্ত ওটাকে শুকিয়ে একদম দেখো হয়ে গেল রেডি। কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। থ্যাংক ইউ।